আজকে আপনাদের জানাবো লিপিড প্রোফাইল, অর্থাৎ যখন আমরা কোনো প্যাথোলজি রিপোর্ট করি, হার্টের উপরে কোনো রিপোর্ট করি, সেই রিপোর্টে সেখানে কোলেস্ট্রল, ট্রাইগ্লিসারিড, ভিএলডিএল, এলডিএল, কোলেস্ট্রল, বিভিন্ন ধরনের কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিডের মাত্রা বৃদ্ধি বা কখনো কখনো কমে যায়। তো এর যে রেশিওতে কোনটা বেড়ে গেলে কি ক্ষতি হয় সেটা নিয়ে আজকে আলোচনা করব, এবং এর মধ্যে সেরা সেরা কিছু হোমিওপ্যাথিক ওষুধ, যে ঔষধের দ্বারায় আপনি এই রোগটাকে পুরোপুরি নির্মূল করতে পারেন, বিশেষ করে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিড, সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ওর সাথে ভিডিওটিকে অনেক অনেক বেশি শেয়ার করুন মানুষের কাছে, তাহলে তাদের কিন্তু অনেক উপকার হবে। আর আমাদের ভিডিও করার মনোবল বাড়ানোর জন্য অবশ্যই একটা কমেন্ট করবেন। এরপর আসি এইচডিএল, যেটাকে বলা হয় হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। সাধারণত এটি একটা গুড কোলেস্ট্রল হিসেবে ধরা হয়। এই গুড কোলেস্ট্রলে বেশিরভাগ পুরুষদের ক্ষেত্রে এর মাত্রা 40 থাকে এবং মহিলাদের ক্ষেত্রে এর মাত্রা বেশিরভাগ ক্ষেত্রে 50 এর নিচে থাকে। কখনো কখনো এটি বৃদ্ধি হয়ে যখন এর মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু সমস্যা অনেক অনেক বৃদ্ধি পায়। কি কি সমস্যা তৈরি হয়? যেমন বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যখন গুড কোলেস্ট্রলের মাত্রা যখন বৃদ্ধি পাবে তখন কিন্তু এটি শরীরের জন্য অনেক ভালো, কিন্তু যখন এই কোলেস্ট্রলের মাত্রা নিচের দিকে নেমে যাবে, অর্থাৎ 40 যে আছে, 40 এবং 50 রেশিওর নিচে যখন নেমে যাবে, অর্থাৎ নর্মাল রেঞ্জ থেকে যখন নিচে নেমে যাবে, তখন কিন্তু হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, হার্টের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়, এবং কি হয়, রক্তনালীর মধ্যে ফ্যাট জমে গিয়ে সেটি ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আসি এলডিডি লাইপোপ্রোটিন বা ব্যাড কোলেস্ট্রল। সাধারণত ব্যাড কোলেস্ট্রলের ক্ষেত্রে দেখা যায় সাধারণত 100 এমজি ডিএল এর মধ্যে থাকে। তো এই যে 100 এমজি ডিএল এর মধ্যে যখন এর মাত্রা যখন দেখা যাচ্ছে যে উচ্চ মাত্রায় যখন চলে যায়, তখন কিন্তু এর একটা বড় সড়ো ক্ষতি হয়। কি ক্ষতি হয়? যেমন বিশেষ করে দেখা যায় যে রক্তনালীর মধ্যে প্লাক তৈরি হয়ে যায় এবং হার্ট অ্যাটাক এবং স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অত্যাধিক পরিমাণে বৃদ্ধি হয়। এলডিএল কোলেস্ট্রলের মাত্রা যখন বৃদ্ধি হয় তখন প্রচুর পরিমাণে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবং রক্তনালীর মধ্যে কিন্তু প্লাক জমে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আসি ভিএলডিএল। সাধারণত ভিএলডিএল এর স্বাভাবিক মাত্রা 2 থেকে 30 থাকে, এর উচ্চ মাত্রায় এটা 30 হিসেবে ধরা হয়। তো এর যে ক্ষতিকারক প্রভাব, এ কিন্তু অতিরিক্ত পরিমাণে ওজন বেড়ে যায়, ডায়াবেটিসের ঝুঁকি বেড়ে যায়, হার্ট ডিজিজ এবং লিভার ডিজিজের সমস্যা তৈরি হয়ে যায়। এরপর আসি এইচডিএল রেশিও বা টিসি বলা হয় এটাকে। এই এইচডিএল রেশিও সাধারণত স্বাভাবিক মাত্রা 3.5 থেকে 5 থাকে। এটা কিন্তু যখনই 5-এর ঊর্ধ্বে যখন চলে যায় তখন হৃদরোগের ঝুঁকি কিন্তু অত্যাধিক পরিমাণে বেড়ে যায় এবং উচ্চতা অনুসারে হার্ট অ্যাটাকের সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি বেড়ে যায় এবং ধমনী কিন্তু ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আসি এলডিএল এবং এইচডিএল এর যে রেশিও, সাধারণত 1 থেকে 3-এর মধ্যে রেশিও থাকে। এই রেশিও যখন কখনো কখনো 3-এর ঊর্ধ্বে চলে যায় তখন সেটাও কিন্তু হার্ট অ্যাটাকের চান্স কিন্তু অনেক বেশি থাকে এবং হার্ট ডিজিজ, হার্টের কোন রকম সমস্যা সেটাও কিন্তু তৈরি হয়। হার্টের মধ্যে যখন রক্ত প্রবাহ হয় সেই রক্ত প্রবাহের মাত্রাটা কিন্তু অনেক অনেক বেশি বাধার সৃষ্টি হয়। এই যে সমস্যাগুলোকে সমাধান করতে গেলে আপনাদের সব থেকে বড় যেটা প্রয়োজন সেটি হচ্ছে ডায়েট। ডায়েট করার জন্য আমার ডায়েট ভিডিও অবশ্যই আছে, তার লিঙ্কটা আমি এই ডেসক্রিপশনে দিয়ে রাখছি, ডায়েটের ডেসক্রিপশন। এই ডায়েটের ডেসক্রিপশন আপনারা যদি নিয়মিত ফলো করেন তাহলে কিন্তু আপনাদের কোনো রকম ঔষধ ছাড়াই আপনারা কিন্তু কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিডের মাত্রা কিন্তু কমাতে পারেন। আর যদি মনে করেন আপনাদের এমার্জেন্সি অবস্থায় ঔষধের প্রয়োজন আছে, সেক্ষেত্রে আপনারা ঔষধ যদি ব্যবহার করেন তাহলে আমি বেশ কিছু ঔষধের নাম বলে দিচ্ছি। এই ঔষধগুলো হার্টের জন্য খুবই উপযোগী। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যাদের হার্টের প্রবলেম আছে, যাদের কোলেস্ট্রলের মাত্রা অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছে, তাদের হোমিওপ্যাথিক একটি ওষুধ আছে, সেটি হচ্ছে অর্জুনা মাদার টিংচার। এই ওষুধটি 15 ফোঁটা করে দিনে 2 বার 1 কাপ জলের সাথে মিশ্রিত করে নিয়মিত খেতে থাকুন, তাহলে দেখবেন আপনার এই সমস্যা অনেকটা স্বাভাবিক হয়ে যাবে। এরপরে মেডিসিন হচ্ছে স্ট্রোফেন্থাস মাদার টিংচার।
স্ট্রোফেন্থাস মাদার টিংচার। এই মাদার টিংচার বেশিরভাগ ক্ষেত্রে যাদের ট্রাইগ্লিসারিড অনেক অনেক বেশি বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে এই ট্রাইগ্লিসারিড কমাতে অবশ্যই হেল্প করে। এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল যেটি আছে, এই ব্যাড কোলেস্ট্রল কি হয় অনেকটা তাড়াতাড়ি কমিয়ে ফেলে। এরপরের মেডিসিন হচ্ছে কোলেস্টেরিনাম 200। কোলেস্টেরিনাম 200 এটি একটি পোটেন্সি ওষুধ। যাদের কোলেস্ট্রল রেশিও অনেক হাই আছে বা কোলেস্ট্রল যাদের বৃদ্ধি হয়েছে, সেই সকল ব্যক্তি 4 ফোঁটা করে দিনে 3 বার নিয়মিত 8 থেকে 10 দিন সেবন করুন, 10 দিন বন্ধ রাখুন, আবার এটাকে রিপিট করুন, দেখবেন আপনার প্রবলেমটা অনেকটা ঠিক হয়ে যাবে। এরপরে আরো একটি মেডিসিন, সব থেকে বেশি গুরুত্বপূর্ণ মেডিসিন, সেটি হচ্ছে গুটেরিয়া। গুটেরিয়া গোমেরি। যাদের ওজন অনেক বেশি, ওর সাথে ফ্যাটি লিভারের সমস্যা আছে, কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিড বৃদ্ধি পেয়েছে, সেই সকল ব্যক্তিদের গুটেরিয়া গোমেরি এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ। 20 ফোঁটা করে দিনে 2 বার সেবন করলে একদিকে যেমন আপনার ফ্যাটি লিভারের সমস্যা চলে যাবে, অন্যদিকে কোলেস্ট্রল এবং ট্রাইগ্লিসারিডের মাত্রা স্বাভাবিক নিয়ন্ত্রণের জায়গায় এনে রাখবে। অবশ্যই আপনারা কিন্তু এই ডায়েট ফলো করুন এবং ওর সাথে এই ওষুধ সেবন করুন, দেখবেন আপনার প্রবলেম গুলো অতি সহজে স্বাভাবিক হয়ে যাবে। আর যদি মনে করেন আপনাদের এই সমস্যা ঠিকঠাক হচ্ছে না বা আপনারা বুঝতে পারছেন না, সেক্ষেত্রে আমার এই নিচে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা কমেন্ট করুন। কমেন্ট করে আপনাদের সমস্যা জানুন, আমি কিন্তু তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যদি পার্সোনালি কোনো কিছু মনে করেন যে জানার প্রয়োজন আছে, বেশ অনেক কিছু জেনে কনসাল্ট করার পরে আপনারা ওষুধ নিতে চান, তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কল করুন, আপনাদের সমস্যা জানা নির্দিষ্ট ফি দিয়ে আপনারা দেখে নিন। তাহলে আপনাদের সমস্যা সঠিক যখন হবে, সঠিক যখন আপনাদের সমস্যা জানাবেন, তাহলে কিন্তু সঠিক ওষুধ নির্ধারিত নির্বাচন হবে এবং তাড়াতাড়ি সমস্যা সমাধান হবে। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আগামী দিনে আবার একটা নতুন টপিক, নতুন একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ততক্ষণে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।